যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এইবারের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে উদযাপনের কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু এইটা তো আসলে এইবারের মুক্তিযুদ্ধ বাকি আগের বছরগুলোর থেকেও বেশি জোরে সোরে উদযাপিত হওয়ার কথা। কারণ এটা তো আমাদের প্রমাণ করার কথা এবার, যে আমাদের এটা দেখানোর কথা যে ভাই মুক্তিযুদ্ধ খালি শেখের পরিবারের না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনসাধারণের। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ আসলে যেটা করছে সেটা হচ্ছে তারা এই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করতে চাইছে। এবং আপনি যদি দেখেন যে সেই সময় আসলে আওয়ামী লীগের প্রতি কখন আসলে মানুষের ঘৃণাটা বা কখন আসলে তারা আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করছে, যেমন ধরেন আমাদের যে জেনারেশন তারা আসলে কখন আওয়ামী লীগকে ঘৃণা করতে শুরু করছে, তারা যখন দেখছে যে আওয়ামী লীগ আসলে মুক্তিযুদ্ধর পুরো ক্রেডিটটাই নিজেরা দাবি করতেছে এবং তারা বলতেছে শেখের পরিবার ছাড়া কেউ আসলে মুক্তিযুদ্ধটা করে নাই। যেখানে মুক্তিযুদ্ধে আসলে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি যদি ইতিহাস পড়েন, তাহলে আপনি দেখবেন যে শেখের পরিবারের যেই ভূমিকা অথবা মুজিব বাহিনী বা এই ফোর্সটার যেই ভূমিকা, আওয়ামী লীগের আন্ডারে করার যে যাদের ভূমিকা, এদের ভূমিকার থেকে সাধারণ মানুষের ভূমিকা অনেক বেশি। মুক্তিযুদ্ধ বাংলার সাধারণ মানুষের, সাধারণ হিন্দুদের, সাধারণ মুসলিমদের, সাধারণ অমুসলিমদের একটা খুবই গৌরবোজ্জ্বল ইতিহাস। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনে, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেয়ে বড় কোনো ঘটনা, গৌরবের কোনো ঘটনা নাই। সেই যুদ্ধের স্টেক যখন আওয়ামী লীগ কেড়ে নেওয়া শুরু করছে, তখন আমরা দেখছি যে মানুষজন আওয়ামী লীগকে ঘৃণা করা শুরু করছে এবং যখন আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধ কথাটা উচ্চারিত হয়েছে, তখনই তারা সেটাকে বারবার অপোজ করা শুরু করছে। এবং সেই মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার কারণে আওয়ামী লীগকে আমরা ঘৃণা করা শুরু করছি। সেই মুক্তিযুদ্ধকে আপনি যদি ছোট করতে চান, আপনি যদি ডিমিন করতে চান, আপনি যদি মনে করেন যে সেই মুক্তিযুদ্ধকে এই জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আপনি ছোট করে পার পেয়ে যাবেন, সেটা আসলে কখনোই হওয়ার না, এটা একটা অলীক কল্পনা। কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও এইবারের যে মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধকে উদযাপনের কোনো উদ্যোগ নিচ্ছে না। কিন্তু এইটা তো আসলে এইবারের মুক্তিযুদ্ধ বাকি আগের বছরগুলোর থেকেও বেশি জোরে সোরে উদযাপিত হওয়ার কথা। কারণ এটা তো আমাদের প্রমাণ করার কথা এবার, যে আমাদের এটা দেখানোর কথা যে ভাই মুক্তিযুদ্ধ খালি শেখের পরিবারের না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের আপামর জনসাধারণের। তা না করে তারা আসলে কি প্রমাণ করার চেষ্টা করছে, তারা তাদের ম্যাগাজিনে লিখছে, জামাত শিবির তাদের ম্যাগাজিনে লিখছে মুক্তিযুদ্ধ বাংলার সাধারণ মুসলমানরা ভুল করে জড়ায় পড়ছিল, যেটা আসলে গোলাম আজম ৭১-এর পরেও বলছে যে জামাতের হেডকোয়ার্টার পাকিস্তানে। তো এই যে ন্যারেটিভটা, এই যে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানো, এই জায়গা থেকে আমরা দেখতেছি যে মুক্তিযুদ্ধ নিয়ে কারো কোনো উদযাপন নেই। মুক্তিযুদ্ধ নিয়ে কোনো, যেখানে মুক্তিযুদ্ধের মানুষের এত আবেগ, সেইটাকে কোনো উদযাপনের কোনো ইতিহাস নেই, উদযাপনের কোনো পায়তারাও নেই, কোনো উদ্যোগও নেই। সেই জায়গা থেকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা করা, আজকের এক্সিবিশনটা করা, যেখানে আসলে আমরা এটা প্রমাণ করতে চাইছি, রক্তের দলিল আমাদের এক্সিবিশনের নাম, যেখানে আমরা দলিল দিয়ে এটাই প্রমাণ করতে চাইছি যে মুক্তিযুদ্ধ আসলে বাংলার সাধারণ জনগণের, এবং মুক্তিযুদ্ধে যা হারানোর সেটা আসলে বাংলার সাধারণ জনগণই হারাইছে। আপনি যদি দেখেন গণহত্যার ছবিগুলা, এই যে সংখ্যা নিয়ে বিতর্কটা, সংখ্যা নিয়ে যে একটা বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বারবার, যে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ মরে নাই, ভুল করে এটাকে আসলে ৩০ লাখ বলছে, এটা ৩ লাখ বুঝাইতে চাইছিল। আপনি সংখ্যাগুলো যোগ করেন না। এই যে এক্সিবিশনে এখানে আপনি যে নিউজগুলো দেখতেছেন সবগুলোরই সোর্স দেওয়া, এবং ওইখানে যে ওই সাইডে যে রাজাকারের আমলনামা নামে যে এক্সিবিশনটা আছে, যে সেগমেন্টটা আছে, ওই সেগমেন্টের প্রত্যেকটা নিউজ সোর্স করা তৎকালীন যে জামাতে ইসলামী তাদের নিজেদের মুখপত্র থেকে, তাদের নিজেদের পেপারে তারা লিখছে তারা এতজনকে মারছে, অতজনকে মারছে, এরকম এইগুলো সোর্স করে করে আমরা এখানে এক্সিবিট করছি। আপনি যদি এখানে এগুলো দেখেন তাহলে আসলে এইটা অস্বীকার করার কোনো জায়গা নাই। এই যে সংখ্যা নিয়ে বিতর্কটা, এই সংখ্যা নিয়ে বিতর্ক করে মুক্তিযুদ্ধকে ছোট করে দেখানোর যে চেষ্টা, এই চেষ্টাটার কোনো জায়গা আসলে থাকতেছে না। সেই জায়গা থেকে সারা দেশের মুক্তিযুদ্ধকে যেভাবে অবমাননা করার চেষ্টা করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের কবর, বৌদ্ধভূমি, মুক্তিযুদ্ধের স্থাপনা, সব কিছুকে যেভাবে অবজ্ঞা করা হচ্ছে, সেই জায়গা থেকেই আসলে আমাদের এই এক্সিবিশনটার উদ্যোগ নেওয়া।